This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো খুবই আনন্দিত আমাদের সবাই আনন্দিত, পাড়া প্রতিবেশী হিসেবে, মা হিসেবে, এবং যারা শুভাকাঙ্ক্ষী এবং এই আমার কলকাতা চ্যানেলে যারা যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থেকে এসেও খবর করেছেন এবং এটা সম্প্রচার করেছেন, এটাতে আমরা প্রচন্ড খুশি যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কি বলবেন এই যে ফিরলো, কেমন লাগছে এখন পেয়ে? এখন খুবই আমরা সবাই আনন্দিত এবং আমি চাই এই চ্যানেল আরো বড় হোক এবং আরো সম্প্রচার হোক। এটাই আমি চাইছি যে এর আরো প্রচার বৃদ্ধি হোক এবং সবাই জানতে পারুক, এই চ্যানেলের সুবৃদ্ধি হোক। খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আমার কলকাতাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার দাদাকে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে এনেছে। মায়ের মুখে যে একটা হাসি, আরো 2 দাদা আছে, তাদের মুখে যে একটা হাসি, এর জন্য অনেক আমরা আনন্দিত। এই চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল যেন আরো দূর যাতে এগিয়ে যেতে পারে। অবশেষে মায়ের কোলে ফিরল তার নিখোঁজ ছেলে। চুঁচুড়ার রায়বাজারে বছর 40-এর সন্তু দাস, যাকে সবাই পাড়ার নাটু নামে চেনে, গত রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নাটু কিছুটা প্রতিবন্ধী এবং স্পষ্টভাবে কথা বলতে পারে না। গত কয়েকদিন ধরে তার নিখোঁজ হবার ঘটনা গোটা পরিবার সহ এলাকা জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছিল। পরিবার চুঁচুড়া থানায় নিখোঁজের অভিযোগ জানানোর পর তার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। একাধিক নেটিজেনরা এই খবরটি শেয়ার করে এবং নিখোঁজ নাটুকে খুঁজে পাওয়ার জন্য সহায়তা প্রদান করতে থাকে। এমনকি গতকাল আমার কলকাতা নিউজেও এই খবরটি প্রচারিত হয়। 3 দিন পর আজ এক অবিস্মরণীয় মুহূর্তে নাটু বাড়ি ফিরে আসে। দুপুরের দিকে তার পাড়ার এক যুবক গোবিন্দ ব্যান্ডেল স্টেশনের চত্বরের কাছে ক্যান্টিন বাজারে নাটুকে দেখতে পান। গোবিন্দ দ্রুত তাকে তার দোকানের সামনে দাঁড় করিয়ে পাড়ার জন্য একজন যুবককে ফোন করে জানায় যে সে নাটুকে খুঁজে পেয়েছে। পরে গোবিন্দ নিজের গাড়ি নিয়ে নাটুকে তার বাড়িতে পৌঁছে দেয়। নিখোঁজ নাটু ঘরে ফিরে আসতেই তার মা মঞ্জু দেবী চোখে জল নিয়ে বলেন, আমার ছেলে আমার কোলে ফিরে এসেছে। এটা অদ্ভুত এক অনুভূতি। পাড়া প্রতিবেশী এবং সবাই যেভাবে আমার ছেলের খোঁজে সহযোগিতা করেছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি সমীর মজুমদার বলেন, যেভাবে মানুষ এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে নিখোঁজের ঘটনা সকলের সামনে তুলে ধরেছেন, তাতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ সত্যি মায়ের কোলে ছেলেকে ফিরে পাওয়ার অনুভূতি অতুলনীয়। এছাড়া নাটোর প্রতিবেশী সুমিতা চক্রবর্তী বলেন, প্রত্যেকটি সন্তান যেন তার মায়ের কাছে সযত্নে থাকে, এটাই আমাদের কামনা। যারা এই অসহায় পরিবার এবং প্রতিবন্ধী যুবকটির পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা সবাই একে অপরের পাশে এভাবেই দাঁড়াই। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে মানুষের সহযোগিতা এবং একে অপরের প্রতি সহানুভূতি অমূল্য। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কার এটা? কোথায় এসছো? এটা কোথায়? এটা জায়গাটা না, এইটা কোথায় বসে আছো? কোথায় এটা? কার বাড়িটা? কার? কোথায় গেছিলে? কোথায় গেছিলে কিছু মনে পড়ে? কিসে করে গেছিলে? তারপর ট্রেনে গিয়ে কি করলে? ট্রেনেই ঘুমাচ্ছিলে? খাওয়া দাওয়া কিছু হয়েছিল? কি খেয়েছিলে? বলো বলো বলো। কিছু কেউ খেতে দিয়েছিল তোমাকে? কি খেতে দিল? প্যাড়া। তারপরে রাত্রিরে কোথায় ছিলে? রাত্রিরে বাইরে ঘুমোচ্ছিলে? তারপরে সারাদিন কি করছিলে? বাড়ি চিনতে পারোনি? বাড়ি চিনতে পেরেছিলে? আজকে কার সঙ্গে এলে?
এখান থেকে কি করে গেছিলে, কি করে চলে গেছিলে, কি কি করে গেছিলে, গাড়ি চেপে না হেঁটে হেঁটে? হেঁটে 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 হেঁটে? হ্যাঁ। কখন গেছিলে মনে পড়ে? 9টা। তোমার নাম কি? টন্টু দাস। কি জোরে বলো। টন্টু। তো ফিরলো ছেলে 3 দিন পর, কি বলবেন? আমার ছেলের জন্য অনেকে সবাই পাড়ার ধন্যবাদ দিই আমি। আমাকে অনেক কিছু করেছে, অনেক উপকার করেছে। আমি চাই যে আমার ছেলে যেন সামনে যেন চলে আসে, এটাই আমি চাই। তো ছেলে তো ফিরলো আপনার কোলে, এত মানুষ আপনার পাশে ছিল। অনেক করেছে ছেলেরা, আমাকে অনেক কিছু উপকার করেছে। এই ছেলের জন্য অনেক জায়গায় জায়গায় ঘুরেছে, রাত্রি পর্যন্ত ওরা জেগেছে, সারা রাত্রি ওরা পর্যন্ত ঘুরেছে। হ্যাঁ, 2 দিন 3 দিন ধরে যে সব জায়গায় ঘুরে 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 এখনো কিছু হয়নি। তারপরে যে ছেলে চলে এসছে, কি আমার করে ছেলে আমার বুকে এসছে। কি করে এলো, কখন পেলেন? ছেলে কি একাই এলো? একাই এসছে, তারপরে পাড়ার ছেলেরাও নিয়ে এসছে। কোথায় ছিল? কোথায় ছিল সেটা ও গাড়িতে ছিল। না, কোথা থেকে পেয়েছে কিছু বললো? না, কিছু বলেনি। কখন এলো ছেলে বাড়ি? কটা বাজে? 4টে বাজে। কদিন পর পেলেন ছেলেকে? এই 3 দিন পরে পেলাম। কেমন লাগছে এখন ছেলেকে পেয়ে? এখন আমার ছেলেকে পার হতে আমি খুব ভালো লাগছে। এই ছেলের জন্য আমি এত করেছে পাড়ার ছেলেরা, মানে খুব উপকার করেছে আমাকে, অনেক উপকার করেছে। এরকম উপকার মানে অন্য লোকেরাও করতে পারেনি, সবাই উপকার করেছে। দাদা, গত 3 দিন ধরে এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ ছিল, সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল তার এই নিখোঁজের বিষয়। 3 দিন পরে মায়ের কোলে ফিরল ছেলে, কি বলবেন? সবাই জানে ইতিমধ্যে, মানে সোশ্যাল মিডিয়া যেভাবে প্রচার হয়েছে, যারা প্রচার করেছেন সবার প্রথমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে এই পরিবারটাকে এইভাবে সাথ দিয়েছে। মা এইমাত্র কাঁদছিলেন ছেলেকে পেয়ে, আর নিজের ধৈর্যের যে বাঁধ সেটা অতিক্রম করে গেছে তার এই অপেক্ষার ফলে। পাড়ার ছেলেরা বললেন, মা বলেছেন যে যেদিন থেকে ও নিখোঁজ সেদিন থেকে পাড়ার ছেলেরা সারা রাত জেগে, মানে তন্ন করে বিভিন্ন এলাকায় খোঁজ খবর করেছেন। এখান থেকে ভদ্রেশ্বরে বোধহয় কোনো এক আত্মীয় আছে, সেখানেও গিয়ে সেখানে বিভিন্ন থানাতে তারা ওভার টেলিফোনে যোগাযোগ করে তাদেরকে এই মিসিং খবরটা জানিয়েছে। আমাদের চুঁচুড়ো থানা, মগরা থানা তারা লিখিতভাবে করেছেন। নিশ্চিতভাবেই থানাতে আমরা এই পাড়াগতভাবেই আমরা এবং পরিবারগতভাবে জানাবে যে আমরা আমাদের ছেলেকে ফেরত পেয়েছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ প্রশাসনকেও অসংখ্য ধন্যবাদ। আর যেটা বলতে হয় যে ও সুস্থ শরীরে অন্তত বাড়িতে ফিরে এসছে। এলাকার পাড়ার সমস্ত মা বোন যারা আছে প্রত্যেকেই তো ওকে প্রচন্ড ভালোবাসতো, প্রচন্ড। যার ফলে ও চলে যাওয়ার পরে পাড়াতে একটা বিষাদের ছায়া ছিল। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে মানুষ খোঁজ খবর নিয়েছে, ফিরেছে কি, মানে সন্তু ফিরেছে কি, ওর ডাকনাম হচ্ছে নাটু ফিরেছে কি। আমাদের এলাকার মানুষের, আমাদের পাড়ার মানুষের কিন্তু এটা একটা বিশেষ চিন্তার কারণ ছিল, কবে নাটু বাড়িতে ফিরবে। আপনাদের মাধ্যমে, সমাজ মাধ্যমের মাধ্যমে, সংবাদ মাধ্যমে আপনারা যেভাবে এই বিষয়টাকে ছড়িয়ে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় যারা এইটাকে বিভিন্নভাবে ভাইরাল করে তুলেছেন তাদেরকে ধন্যবাদ। এইভাবে আপনারা সহযোগিতা করেছেন, এই পরিবারটার পিছনে তারা দাঁড়িয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। দিদি, মায়ের কোলে অবশেষে ফিরলো ছেলে, কি বলবেন? হ্যাঁ, আমরা সবাই খুব খুশি, পাড়া প্রতিবেশী সকলেই খুব আনন্দিত যে নাটু আমাদের ঘরের ছেলে ফিরে এসছে মায়ের কোলে। এটা আমরা প্রচন্ড খুশি, খুবই আনন্দিত। এবং যারা আমাদের এই নাটুকে খোঁজার জন্য যারা শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে সহযোগিতা করেছেন এই চ্যানেলের মাধ্যমে বা ফেসবুকে, তাদের সকলকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা যে আগামী দিনে এরকম কেউ যদি হারিয়ে যায় তাদের সহযোগিতায় তারা আবার যেন ফিরে আসে।
কিভাবে এলো কিছু জানা গেল, কিভাবে ফিরলো? হ্যাঁ, শুনলাম যে ব্যান্ডেলে লোকপাড়ার ওখান থেকে গোবিন্দ বলে একটি ছেলে আছে, ও দেখতে পেয়েছে, ওই ওর বাইকে করে নিয়ে এসছে। কেমন মা তো আপ্লুত লাগছে ছেলেকে হ্যাঁ, পেয়ে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা তো সবাই চেয়েছিলেন নাটু ফিরে আসুক। এটাই ফিরে আসুক, আমরা পাড়া প্রতিবেশী সকলে এটাই চেয়েছিলাম যে মায়ের কোলে ছেলে ফিরে আসুক। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমিও তো একজন মা, সেই হিসেবে আমিও চাই যে প্রত্যেক মায়ের সন্তান যেন তাদের কাছেই থাকে এবং ফিরে আসুক, সবাই একটা সপরিবারে আনন্দে থাকুক। ভাই, আজকে দেখা গেল যে মায়ের কোলে ছেলে ফিরলো, শোনা যাচ্ছে যে তোমার দ্বারাই ও এসছে বাড়িতে, কিভাবে ও দেখা হলো ওর সঙ্গে যদি একটু বলো। আমি দোকানে ছিলাম, আমার দোকানটা হচ্ছে ব্যান্ডেল ক্যান্টিন বাজারের ওখানে। তো আমি দোকানদারি করছিলাম, তো দেখলাম যে ও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এবার আমি দেখতে কোথা দিয়ে আসছিল? ঠিক ও ব্যান্ডেল স্টেশনের ওদিক থেকে মানে হেঁটে হেঁটে ক্যান্টিন বাজারের সামনে দিয়ে যাচ্ছিল। তো আমি দেখতে পেয়েছি, দেখে ওকে দাঁড় করালাম, যে জিজ্ঞেস করলাম যে কোথায় গেছিলিস। ও মানে ঠিক অতটা বলতে পারছে না, প্রথমে বলছে ঘুরতে গেছি, তারপরে কাজে গেছিলাম। আমি ঠিক আছে দাঁড়া। তারপরে আমি সঙ্গে সঙ্গে দোকানটা বন্ধ করে তারপর গাড়িতে করে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। কটার সময় দেখতে পেলে? তো ওই প্রায় 3টে নাগাদ। 3টে নাগাদ? ওই একা একাই আসছিল? হ্যাঁ, একা একাই আসছিল। হাতে একটা বোতল ছিল, বোতলের ভিতরে মনে হয় সম্ভবত জল বা গঙ্গা জল কিছু একটা ছিল। জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ গঙ্গা জল নাকি কোথা থেকে একটা ভরেছে, হয়তো জলই হবে। ওইটা নিয়েই একা একাই হেঁটে হেঁটে আসছিল। মায়ের কোলেতে 3 দিন পর এরকম? হ্যাঁ, এটা তো পাড়ার সবাই খুব আনন্দ। আমি যখন ফোন করলাম পাড়ার একটা ছেলেকে, বললো ভাই কোথায় আসছি, তাড়াতাড়ি নিয়ে আয়। আমি বললাম হ্যাঁ আসছি, দোকানটা বন্ধ করে। তো সবাই খুব দেখলাম, আসার সঙ্গে সঙ্গে একদম পাড়া প্রতিবেশী সবাই যত ছিল সবাই আনন্দে একদম ফেটে পড়েছে। এত মানুষ সমাজ মাধ্যমে ভাইরাল করেছে, তোমারই চোখে পড়লো। হ্যাঁ, এটা আর আমার তুমি একটা ইয়ে যে হঠাৎ করে আমি দেখতে পেয়েও, আমি প্রথমে একটুখানি দেখতে পেয়েও আমিও চমকে গেছি। মানে সবাই খুঁজছে, তার মধ্যে যে আমি দেখতে পেয়েছি হঠাৎ করে দেখে আমি আমার পাড়ার একটা ছেলেকে ফোন করলাম। মানে দেখতে পাওয়ার পর সঙ্গে সঙ্গে কি করব, তারপরে ভাবলাম যে না তাহলে নিয়েই যাই ওকে, একা একা ছাড়াটা ঠিক হবে। তারপরে একদম গাড়িতে বসিয়ে নিয়ে চলে আসলাম। বাড়িতে আসার পর ওকে পেয়ে কেমন মনে হচ্ছিল যখন পেলো ওকে ফিরে পেয়ে? হ্যাঁ, তখন দেখলাম তো সবার যে আনন্দ, একটা উচ্ছ্বাস, একদম মানে সবাই উল্লাসে ফেটে পড়ছিল। এরকম একটা ব্যাপার, এতদিন বাদে এসেছে, ঘরে ফিরে এসেছে। তোমারই পাড়ারই? হ্যাঁ, আমারই পাড়ারই, আমার এখানেই সামনেই পাশেই বাড়ি। কি নাম তোমার? আমার নাম, ভালো নাম দেবাশিস শাহ, এমনি পাড়াতে সবাই গোবিন্দ বলেই ডাকে।